যে দোয়াগুলো পড়তে পারি তার মধ্যে হচ্ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার। যে ব্যক্তি ফজরের সময় 7 বার পড়বে, সারা দিনের মধ্যে সে যদি মারা যায়, আশা করা যায় তার জন্য জাহান্নামের দরজা বন্ধ থাকবে। সন্ধ্যার সময় যদি সে 7 বার পড়ে, রাতের মধ্যে যদি সে মারা যায়, তার জন্য জাহান্নামের দরজা বন্ধ থাকবে। এই জন্য আল্লাহুম্মা আজিরনি মিনান নার 7 বার পড়বেন। এরপরে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদওয়াকাল জান্নাতুল ফিরদাউস, এই দোয়াটা 8 বার পড়বেন। আশা করা যায় আপনি যদি সকালে পড়েন, তাহলে আপনি সারা দিনের মধ্যে মারা যান, আপনার জন্য 8টা জান্নাতের দরজা ওপেন থাকবে, খোলা থাকবে। সন্ধ্যার সময় যদি আপনি এই দোয়া পড়েন, রাতের মধ্যে মারা গেলে আপনার জন্য 8টা জান্নাতের দরজা আল্লাহ তাআলা খুলে দেন। এরপরে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াটা আপনি 3 বার পড়েন, আশা করা যায় আপনাকে সাপ, বল্লা, বিচ্ছু, ভিঙ্গুর, বেবরু, যত প্রকার ক্ষতিকর প্রাণী আছে আপনাকে কামড়াবে না। এবং আপনি যদি সফরে কোথাও রওনা হন, কোথাও সফরে রওনা হন, যদি প্রতিমধ্যে নামেন, তাহলে আপনি সেখানে আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক আপনি বলতে পারেন। আশা করা পকেট মার রাখা চিন্তা আপনাকে করবে না। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, এই দোয়াটা যদি আপনি 3 বার পড়েন, আশা করা যায় আপনার হঠাৎ কোনো বিপদ হবে না, অ্যাক্সিডেন্ট হবে না, হঠাৎ করে আপনি স্ট্রোক করবেন না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে বাঁচিয়ে রাখবেন। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা'a ইসমিহি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। কোন সংখ্যাযুক্ত খাবার আপনি পড়ে ফু দেন, ওই খাবারে নষ্ট জাদুর বাম করা থাকে, বিষ মিশ্রিত থাকে, আশা করা যায় খাবার আপনার কোনো ক্ষতি করতে পারবে না। এরপরে রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনান ওয়া বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়্যান ওয়া রাসূলা, এই দোয়াটা 3 বার পড়বেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহকে রব, ইসলামকে দ্বীন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট হয়েছে, সে ঈমানের স্বাদ গ্রহণ করেছে। এটা আপনি বলবেন রাদিতু বিল্লাহি, আমি আল্লাহকে পেয়ে সন্তুষ্ট হয়ে গেছি, রাব্বান ওয়া বিল ইসলামি দীনান, ইসলাম আমার ধর্ম, এটাতে আমি খুশি হয়েছি, আমি মুহাম্মাদের নবী রাসূলা এবং নবী রাসূলকে রাসূল হিসেবে মেনে নিয়েছি, তাহলে আপনি মানে সাতটা পেয়েছেন। এরপরে আপনি সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি আদাদা মা খালাকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া zinata আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, এই দোয়াটা পড়লে কি হবে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘর থেকে বের হলেন, তো ঘরে এসে দেখলেন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাত তাকবীর পড়তেছেন। রাসূল কারীম জিজ্ঞাসা করলেন, তুমি কত তাকবীর পড়েছো? বলে আমি 4000 তাকবীর পড়েছি। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি এই দোয়া পড়তে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদি আদাদা মা খালাকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া zinata আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি, তাহলে সারা দুনিয়ার মধ্যে যত দিন ইচ্ছা মাখলুকাত হয়েছে ওই পরিমাণ তুমি সওয়াব পেয়ে যেতে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এরপর হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইহয়ি ওয়া ইউমীতু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই যদি ফজর পড়ে 10 বার পড়ে, সন্ধ্যার পরে 10 বার পড়ে, তো আশা করা যায় তার এই দোয়ার দ্বারা 10টা গুনাহ মাফ হয়ে যায়, 10টা নেক লেখা হয়, 10টা মর্যাদা আল্লাহ তাআলা তার জন্য বাড়িয়ে দেন। এরপর হচ্ছে আপনারা পড়বেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, এটা আপনি 3 বার পড়বেন। এরপরে পড়বেন ওয়া ইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফি, এটা কোরআন আয়াত, ওয়া ইদা মারিস্তু ফাহুয়া ইয়াশফি, আমি যখন অসুস্থ হয়ে যাই আমার আল্লাহ আমাকে সুস্থতা দান করেন। এটা আশা